হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমরা দেখব টাইপস অফ নটস। প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমরা অলরেডি কভার করেছি যে টাইপস অফ ট্রিগার্স জিনিসটা কি, এটা কোন জায়গায় আমরা ইউজ করি, ডিফারেন্ট ট্রিগারের কাজ কি। সো নটসকে যদি আমি খুব ইজি ওয়েতে আপনাদেরকে বুঝাই, নট হচ্ছে একটা ছোট ওয়ার্কার যে হচ্ছে একটা স্পেসিফিক কাজ করে। প্রত্যেকটা ট্রিগারের পর কিন্তু অনেকগুলো হইতেছে নটস থাকে, অ্যান্ড প্রত্যেকটা নডের একটা স্পেসিফিক কাজ থাকে। আইদার সে হচ্ছে কোনো ডেটাকে ম্যানিপুলেট করতে পারে, কোনো ডেটাকে ফিল্টার করতে পারে, অর এলস সে ইমেইল পাঠাইতে পারে। সো ডিফারেন্ট নটসের ডিফারেন্ট কাজ থাকে, অ্যান্ড এরা প্রত্যেকটা ছোট এক একটা ওয়ার্কার। সো চলেন আজকে হইতেছে আমরা খুব ডিটেইল ওয়েতে নট কি জিনিসটা বুঝি অ্যান্ড সব টাইপের নট এক্সপ্লোর করি। সো আজকে আমরা ডিফারেন্ট টাইপসের নটসগুলো বুঝবো অ্যান্ড খুব বেশ ভালোভাবেই বুঝবো যেন হইতেছে আপনাদের ওয়ার্কফ্লো বানানোর সময় কখনো কোনো কনফিউশন না হয়। তো এখানে আমরা 11 টাইপের নটস রেডি রাখছি যেন হইতেছে আপনারা যখনই যেরকম কাজ করেন না কেন, যেটাই প্রয়োজন পড়বে না কেন, আপনারা হইতেছে এই নটসগুলো বুঝে খুব ইজিলি ওই জিনিসগুলো করে ফেলতে পারেন। তো এই স্লাইডের মধ্যে হচ্ছে আপনারা অলমোস্ট সব পেয়ে যাবেন যে কোন নট কোনটা হইতেছে রেগুলার নট, কোনটা হইতেছে ফ্লো কন্ট্রোল নট, কোনটা হইতেছে ডেটা ট্রান্সফরমেশন নট। সো আমি সবগুলো মিলে একটা স্লাইডে সব কিছু মোটামুটি নিয়ে আসছি। এগুলোই হইতেছে মোস্ট ইউজড নট যেটা আমরা রেগুলার লাইফে ইউজ করে থাকি। আচ্ছা, আমরা একটু এনে টেনে চলে আসি। আচ্ছা, এনে টেনে চলে আসার পর আমরা এখানে অলরেডি সব কিছু সাজায় রাখছি নটগুলা। তো ফার্স্টে আমরা দেখতে পারতেছি ইফ নট। ইফ নটে আমরা যদি একটু জুম ইন করি আমরা দেখতেছি পারি যে এখানে একটা ট্রু ব্রাঞ্চ আছে আর একটা আছে ফলস ব্রাঞ্চ। সো ইফ নট দিয়ে বেসিক্যালি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে ধরেন আপনি তাকে একটা কাজ দিতেছেন। আমি আরও স্পেসিফাই করি, ধরেন এটা হচ্ছে আমার একটা ডামি গুগল শিট যেটার মধ্যে অনেক টাইপের ডেটা আছে। সো তাকে হইতেছে এটা যেহেতু একটা লিড দেওয়া আছে সব এখানে, তো লিডের মধ্যে বিভিন্ন রকমের কাজ থাকে। আপনি একটা পার্সনকে মেইল থ্রু করার পর তারপর আবার সেটাকে ফলো আপ করা লাগে। সো ধরেন আমি চাইতেছি যে আমি যাকে মেইলটা দিছি, মেইলটা যাওয়ার পর হইতেছে সে যদি একটা পার্টিকুলার অ্যাকশন না নেয় অথবা মেইলটা অ্যাকনলেজ না করে, তাহলে কয়েকদিন পর আমি তাকে আবার একটা ফলো আপ ইমেল পাঠাবো। সো ফলো আপ ইমেইলের জন্য আমি এটাকে একটু বড় করে দিই। ওকে, সো দেখেন ফলো আপ ইমেইল ডান অর নিডেড। তো এখানে একটা আছে ডান আর একটা আছে নিডেড। তো আমি চাইতেছি যেগুলো ডান হয়ে গেছে তাদেরকে হচ্ছে আমরা আর মেল পাঠাবো না, বিকজ তারা তো অলরেডি অ্যাকনলেজ করছে আমাদের মেলকে। বাট যাদেরটা নিডেড আগেইন লেখা আছে তাদেরকে হচ্ছে আমি আবার একটা ফলো আপ মেল দিব অথবা একটা রিমাইন্ডার দিব যে ইউ মে হ্যাভ মিসড আউট দিস অপরচুনিটি অর মিসড আউট দিস ইমেইল। সো সেটার জন্য আমরা ইফ নট ইউজ করতে পারি। ইফ নটে যেটা হয় যে আমরা অলরেডি এই গুগল শিটটা হইতেছে আমাদের এখানে কানেক্ট করে রাখছি যেন আমাদের দেখার সুবিধার্থে হয়। সো দেখেন ও 20টা করে আইটেম পাইতেছে। আমাদের এই গুগল শিটেও 20টা আইটেমই আছে, এখানে 21টা দেখতেছেন বিকজ এখানে হেডারটা ইনক্লুডেড। হেডারটা আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের 20টা আইটেমই থাকে। আচ্ছা, সো ইফ নডে আমি যখন এটাকে কানেক্ট করব, সো এটা কানেক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি একটু ইফ নডে আসি। আসার পর এগুলো জিনিস আমি ডিলিট করে দিই। আমি জাস্ট টেস্ট পারপাসে দেখতেছিলাম যে সব কিছু ঠিকঠাকভাবে চলতেছে কিনা। আচ্ছা, তো ইফ নডে আসার পর আমি ফার্স্টে যে কাজটা করব যে আমি তো চাইতেছি ডান আর হইতেছে যেটা হচ্ছে নিডেড টু বি ফলোড, এটাকে দুইটা আলাদা করতে। তো এটা আলাদা করার জন্য যেটা মানে যদি ডান হয়ে যায় তাহলে আমি চাইতেছি যে ওইটা ট্রু ভ্যালুতে চলে যাক, আর যেটা হইতেছে নিডেড টু ফলো আপ সেটা হচ্ছে ফলস ইসের মধ্যে চলে যাক, ব্রাঞ্চে চলে যাক। তো এখন ফলস ব্রাঞ্চগুলোকে আমি হইতেছে আবার ওইটাকে এক্সটেন্ড করে তাদের আবার মেল পাঠাইতে পারি যে যেহেতু তোমরা অ্যাকশন নাও নাই, সো এবার তোমরা একটা অ্যাকশন নিতে পারো। আর যাদেরকে আমি ফলো আপ নিয়ে নিছি তাদের তো আমার আর ফলো আপ দেওয়ার দরকার নেই, সো আমি তাদেরকে ট্রুতে রাখলাম। আচ্ছা, তো আমরা ফার্স্টে যেটা করব আমরা হইতেছে দেখেন এখানে 3 টাইপের আউটপুট আসতেছে। আমরা একটু গুগল শিটে আসি। সো এখানে একটা স্কিমাতে আউটপুট পাইতেছি, একটা আমরা টেবিল ফরম্যাটে পাইতেছি, এক্স্যাক্টলি যেরকম আমরা গুগল শিটে দেখতেছি এক্স্যাক্টলি ওই রকম আউটপুটটাই। আর একটা জেসন কোডে আমরা আউটপুট পাইতেছি। সো আপনারা আপনাদের সুবিধার্থের জন্য যে কোনো একটা ভিউতেই কাজ করতে পারেন। আমি ইউজুয়ালি যেটা করি যে আমি হইতেছি স্কিমাতেই হচ্ছে কাজ করে থাকি।
তো আমরা হচ্ছে এই জিনিসটা করার জন্য ফার্স্টে যেটা করব যে আমরা ভ্যালু 1 অথবা ভ্যালু 2 যে কোনো জায়গায় আমাদের ডেটাটা রাখলেই হবে। এখানে বলা আছে যে স্ট্রিং ইজ ইকুয়াল টু। আচ্ছা, তো আমরা এই ফলো আপটাকে জাস্ট এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ভ্যালু 2তে ফেলে দিলাম। আর ভ্যালু 1-এ আমি এখানে লিখে দিলাম ডান। সো আমি এটা জাস্ট কপি করে এই জায়গায় পেস্ট করে দিই, ডান। আচ্ছা, এখন আমি একটু এক্সিকিউট স্টেপ দেই, আমি আপনাদেরকে বুঝাই জিনিসগুলো হইলটা কি। আচ্ছা, এখানে দেখেন ডান কয়টা আছে। সো আমরা যদি একটু কন্ট্রোল এফ দিয়ে ডান লিখে সার্চ দেই, তাহলে ওর ডান পাইতেছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। আচ্ছা, সো ও 11টা ডান পাইতেছে এখন পর্যন্ত, আর ও হচ্ছে 9টা পাইতেছে না। আমাদের আইটেম কিন্তু আমি আবার বলি আমাদের 20টা আইটেম ছিল। তো 20টা আইটেম থেকে যদি 11টা ও ডান পাইতেছে, যেটা ঠিক আছে যে হ্যাঁ 11টাতেই ডান লেখা, আর হইতেছে 9টার মধ্যে লেখা আছে নিডেড আগেইন, মানে নিডেড টু ফলো আপ, এই জিনিসটা লেখা আছে। সো এর মানে হচ্ছে যে ও কিন্তু অলরেডি ডেটাগুলো পেয়ে গেছে। দেখেন আমাদের ট্রু যে ব্রাঞ্চ আছে, ট্রু ব্রাঞ্চে 11টা আইটেম আসছে, আবার ফলস ব্রাঞ্চে হচ্ছে আমাদের 9টা আইটেম আসছে, যে এদেরকে কিন্তু এই 9 জনকে আমাদের আবার ফলো আপ করা লাগবে। সো আমরা চাইলে এখান থেকে আবার আমরা জিমেইল নট কানেক্ট করে তাদেরকে আবার একটা মেইল থ্রু করে দিতে পারি, যে হইতেছে তোমরা তো আমাদের মেইলের রিপ্লাই দাও নাই, সো তোমরা হচ্ছে মানে তোমরা আমাদের ফার্স্ট ইমেলটা দেখো না, সো আমরা জাস্ট ফলো আপ করতেছি যে তোমরা কি এখনো ইন্টারেস্টেড হবা কি না আমাদের এই সার্ভিসেসগুলোর উপর অথবা আমাদের এই প্রোডাক্টের উপর। সো এইভাবে হচ্ছে আমরা বেসিক্যালি ফিল্টার করি ইফ নটের মাধ্যমে, অ্যান্ড ইফ নট অলওয়েজ ট্রু অ্যান্ড ফলস এই ভ্যালুর মাধ্যমেই কাজ করে থাকে। সো আপনাদের কাজের সুবিধার্থে আপনারা ডিফারেন্টভাবে ইফ নটটাকে ইউজ করতে পারেন। আচ্ছা, ইফ নডের কাজটা আমরা বুঝলাম, এরপর আমরা আসি একটু সুইচ নডে। সো সুইচ নডে বেসিক্যালি যেটা হয়, এটা হইতেছে অলমোস্ট ইফ নডের মতোই। তো এখানে অ্যাকচুয়ালি অনেক কনফিউজ হয় যে এটা ইফ নডের মতো হইলে সুইচ নড আবার দেওয়ার দরকার কি ছিল। সো সুইচ নডে দেখেন, ইফ নডে কিন্তু আমরা 2টা আউটপুট ব্রাঞ্চ পাইতেছি, বাট সুইচ নডে যেটা হয় যে আমরা চাইলে এটাকে বাড়াইতে পারি। সো অ্যাড রাউটিং রুল এই জিনিসটাকে আমরা যতগুলো সিলেক্ট করব আপ টু 10টা করা যায়। সো আমরা যখন 10টা করে ফেলবো, তো আমরা দেখবো যে আমাদের সুইচ নটটাও হইতেছে 10টার মতো আউটপুট ব্রাঞ্চ চলে আসছে। আমরা একটু দেখি। সো এই যে দেখেন 10টার মতো হইতেছে আউটপুট ব্রাঞ্চ হইতেছে, আমরা চলে আসছি। সো এখানে এই শিটে যদি আমাদের মাল্টিপল অপশানস থাকতো, যে ধরেন একটা ফলো আপ ইমেল আমরা ডান দিলাম, যে হ্যাঁ তাদের আর ফলো আপ নেওয়ার দরকার নাই, তারা অলরেডি আমাদের এটা অ্যাকনলেজ করছে, তারা ইন্টারেস্টেড, তারা নিতে চায়। আরেকটা হইল যে নিডেড মানে তাদের আবার ফলো আপ আমাদের করা লাগবে, বিকজ তারা হচ্ছে এখনও আমাদের ইমেইলটার কোনো রিপ্লাই দেয় নাই, অথবা হচ্ছে তারা অ্যাকনলেজ করে নাই, দ্যাটস ওয়াই আমরা ফলো আপ দিব। অথবা হচ্ছে তারা আমরা যে ইমেইলগুলো পাঠাইতেছি তারা এটাকে আনসাবস্ক্রাইব করে দিছে। সো এখানে যদি একটা এক্সট্রা অপশান থাকতো আনসাবস্ক্রাইবের, তখন কিন্তু আমরা এই ইফ নট ইউজ করে এই জিনিসটা করাটা টাফ হয়ে যেত। আমরা চাইতেছি যারা আনসাবস্ক্রাইব করতেছে তাদেরকে হইতেছে আলাদাভাবে, আবার মানে তাদেরকে নিয়ে আমরা আলাদা একটা প্ল্যান করব। তাদেরকে হয়তো আমরা আর হচ্ছে মেইল করব না, গুগল জিমেইলের থ্রুতে আর তাদেরকে মেইল করব না, রাদার তাদেরকে আমরা এখন থেকে হোয়াটসঅ্যাপে টার্গেট করব। সো মাল্টি ব্রাঞ্চ আমরা কাজ করতে পারবো সুইচ নডের মাধ্যমে। সো এটাই বেসিক্যালি ছিল আমাদের সুইচ নডের কাজ। যখন আমরা মাল্টি ব্রাঞ্চের কাজ করব, আমাদের মাল্টিপল অপশানসগুলো থাকবে, তখন আমরা মাল্টিপল অপশানসের জন্য সুইচ নটটা ইউজ করে থাকবো। আমরা যখন কাজ করব তখন হইতেছে আমরা দেখব যে সুইচ নটটা অ্যাকচুয়ালি কিভাবে আরও ডিটেইলে কাজ করা যায়। আচ্ছা, সো সুইচ নটটা গেল, এরপর আসি আমরা একটু ওয়েট নডে। আচ্ছা, সো ওয়েট দিয়ে আমরা যেটা বুঝি যে অপেক্ষা করা। ওয়েট নডের কাজ হচ্ছে, ধরেন আপনার একটা প্রিভিয়াস নড গুগল শিটে হচ্ছে কোনো একটা অ্যাকশন নেওয়া হইল, অথবা আপনি একটা মানুষকে ইমেল পাঠাইলেন। ইমেল পাঠানোর পর আপনি চাইতেছেন যে ওই লোকটা হচ্ছে যখন মেইলের রিপ্লাই দিবে তখনই যেন হচ্ছে ওইটা আমার গুগল শিটে হচ্ছে আপডেট হয়ে যায়। সো এটা অ্যাকচুয়ালি এনএটেনে করা যায়, বাট আপনি চাইতেছেন যে আপনি 1 ঘন্টার মতো এনএটেনকে ওয়েট করাইতে চাইতেছেন, যে 1 ঘন্টা পর তুমি চেক করবা যে ওই ইমেইলের স্টেটাসটা কি,
অথবা ১ ঘন্টা পর তুমি চেক করবা যে ওই মেইলের হইতেছে আমরা কোনো রিপ্লাই পাইছি কিনা, অথবা অন্য কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কিনা ওই মেইলের আগেইনস্টে। সো ওই সময় ওই যে ১ ঘন্টার যে একটা ডিউ টাইম আছে, ওই ডিউ টাইমের জন্য আমরা হইতেছে ওয়েট নটটা ইউজ করে থাকি। সো আফটার টাইম ইন্টারভাল এটাই থাকবে। অ্যান্ড এটা আমরা কি এটাকে আমরা সেকেন্ডে করতে চাইতেছি, মিনিটে, আওয়ার্স অর ডেজ, এটা সিলেক্ট করে জাস্ট হচ্ছে আমরা আমাদের যদি টাইমটা দিয়ে দিই 30 মিনিটস, আমরা এখানে যদি আমরা যদি এখানে 30 দিয়ে দিই, উইচ মিনস হাফ অ্যান আওয়ার ও হচ্ছে ওয়েট করবে। অ্যান্ড ওয়েট করার পর তারপর ও হচ্ছে আমাদের নেক্সট নডে চলে যাবে। ওকে, সো এটাই ছিল আমাদের ওয়েট নডের কাজ। এরপর আসি আমরা একটু মার্জ নডের ক্ষেত্রে। আচ্ছা, সো মার্জ নডের ক্ষেত্রে যেটা হয়, ধরেন আপনাদের কাছে মাল্টিপল গুগল শিটস আছে। দেখেন, সুইচ নডে আমাদের যেমন ছিল যে এখানে আমরা মাল্টিপল আউটপুট পাইতাম, মাল্টিপল আউটপুট ব্রাঞ্চ পাইতাম, মার্জ নডে আবার হইতেছে আমাদের মাল্টিপল ইনপুট ব্রাঞ্চ আছে। অ্যান্ড এটাও হইতেছে আপ টু 10 আমরা এটা করতে পারবো। এই যে দেখেন 10টা। এখন আমরা যদি একটু দেখেন সুইচ নডের মার্জ নডের যে ডিফারেন্সটা দেখতে এটাই, যে সুইচ নডে এটা আউটপুট ব্রাঞ্চের এই রাইট সাইডে থাকে, আর মার্জ নডে এটা ইনপুট ব্রাঞ্চের লেফট সাইডে থাকে। এটাই, যদিও কাজটা একদম টোটালি ডিফারেন্ট। আচ্ছা, আমরা হচ্ছে আবার এটাকে নর্মাল করে দেই, দুটোই রাখি। আচ্ছা, সো ধরেন আপনার কাছে মাল্টিপল জায়গা আছে, আপনি হইতেছে এপিআই থেকে কিছু ডেটা নিতেছেন, আপনি গুগল শিট থেকে কিছু ডেটা নিতেছেন, আবার হচ্ছে আপনি স্ল্যাক থেকে কিছু ডেটা নিতেছেন। সো আপনি যখন মাল্টিপল সোর্স থেকে ডেটা নেবেন অ্যান্ড আপনি চাইতেছেন ওই সব ডেটাকে এক জায়গায় কম্বাইন করে ফেলতে, তখন হচ্ছে আমরা মার্জ নটটাকে ইউজ করে থাকি। ওকে, সো আমরা মার্জ নটটাও বুঝলাম। এরপর আসি আমরা একটু অ্যাগ্রিগেট নটটাতে। আচ্ছা, অ্যাগ্রিগেট আর মার্জটাও হইতেছে অনেকের কাছে কনফিউজিং ইন আ সেন্স যে মার্জ নডে যেটা হয়, যে মার্জ নডে আপনার কিন্তু মাল্টিপল ইনপুট ব্রাঞ্চ আছে, আর অ্যাগ্রিগেটে যেটা হইতেছে, অ্যাগ্রিগেট মানে হচ্ছে জোড়া লাগানো। মার্জ নড যেমনি হইতে সব কিছু একসাথে করে ফেলে, অ্যাগ্রিগেটও সব কিছুকে একসাথে জোড়া লাগায় ফেলে। তো অ্যাগ্রিগেটে কিন্তু হইতেছে আপনি আবার ওই ফ্রিডমটা পাইতেছেন না যে আপনি হইতেছে মাল্টিপল ইনপুট ব্রাঞ্চ নিতে পারবেন। অ্যাগ্রিগেট যেটা করে, যে ধরেন আমাদের এই টেবিলের যে এই ডেটাগুলো আছে, ও যেটা করবে যে আমরা যদি অ্যাগ্রিগেট ইউজ করি, ওই সবগুলাকে একসাথে জোড়া লাগাই দিবে। উইচ মিনস ও জোড়া লাগাবে আয়শা রহমান, ব্রাইট টেক লিমিটেড, aisha@brightech.com, সেন্ড ডান, ও এই জিনিসটাকে জোড়া লাগাই দিবে। মানে হচ্ছে আপনার একটা পার্টিকুলার যে ভ্যারিয়েবলের যে হেড আছে, অনেকগুলো ভ্যারিয়েবলসকে হইতেছে একসাথেও জোড়া লাগায় দেয় একটা নডের। মিনওয়াইল মার্জ যেটা করে, ও মাল্টিপল হইতেছে নডের ইনপুট আউটপুটগুলোকে একসাথে জোড়া লাগায়। আর অ্যাগ্রিগেট যেটা করে, ও একটা নডের আউটপুটকেই ডিফারেন্ট ভ্যারিয়েবলসগুলো যে থাকে, ওই ভ্যারিয়েবলসগুলোকে একসাথে জোড়া লাগায় দেয়। সো এটা হইতেছে অ্যাগ্রিগেটের কাজ। অ্যান্ড দেন হচ্ছে স্প্লিট আউট হইতেছে এক্স্যাক্টলি অ্যাগ্রিগেটের অপোজিটটা। আমরা অ্যাগ্রিগেটে যেটা দেখতেছি, দেখেন অলমোস্ট আইকনটাও সেম, জাস্ট হইতেছে এটাকে ফ্লিপ করে দেওয়া হয়েছে। স্প্লিট আউটের কাজ হইতেছে যে ধরেন অ্যাগ্রিগেট দিয়ে আপনি যে জিনিসগুলো জোড়া লাগাইছেন, ওই জিনিসটাকেই হইতেছে আবারও আলাদা ভ্যারিয়েবলসগুলোতে স্প্লিট করে দিবে। অথবা হচ্ছে আপনার কোনো জায়গায় যদি সব কিছু একসাথে হইতেছে, ডেটাগুলো যদি খুব মেসি ওয়েতে থাকে, সব একসাথে খুব কম্বাইন্ড ওয়েতে থাকে, অ্যান্ড আপনি চাইতেছেন ওইটা আলাদা ভ্যারিয়েবলসে হইতেছে ডিফার করে দিবেন, সেক্ষেত্রে আপনি স্প্লিট আউট নটটা ইউজ করতে পারেন। আচ্ছা, কোড নট নিয়ে হচ্ছে আমরা অনেক বেশি ডিটেল বলবো না, বিকজ হইতেছে আমাদের কোড নট ছাড়াও আমরা অ্যাকচুয়ালি কাজ করতে পারি। আবার কোড নট মাঝে মাঝে প্রয়োজন হয় যখন আমরা হইতেছে অ্যাকচুয়ালি খুব বড় অ্যান্ড খুব ইম্প্যাক্টফুল কিছু ওয়ার্কফ্লো বানাবো, তখন আমরা কোড নট ইউজ করব। কোড নট ইজ ভেরি সিম্পল। আপনি প্রিভিয়াস নটগুলোতে অথবা প্রিভিয়াস ট্রিগারে যে আউটপুটটা পাইছেন, ওইটা খুব স্ট্রাকচারাল একটা ফরম্যাটে পাওয়ার জন্যই আমরা কোড নটটা ইউজ করে থাকি। এটাকে ফাংশনাল নটও বলা হয়ে থাকে। সো এটা দুইটা ল্যাঙ্গুয়েজে কাজ করে, আইদার আপনি জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারেন অথবা আপনি পাইথন নিয়ে কাজ করতে পারেন। সো এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই, এই কোড নটটা কি বোঝার জন্য আমার কোডিং বোঝা লাগবে? ডেফিনেটলি না।
আপনি যেটা চান, আপনি প্রিভিয়াস নডে অথবা প্রিভিয়াস ট্রিগারে যে আউটপুটটা পাইছেন, ডাইরেক্টলি ওটাকে কপি করেন অথবা সেটার স্ক্রিনশট নেন। নেওয়ার পর আপনি কি চাইতেছেন ওই জিনিসটা স্পেসিফাই করে আপনি ওকে বলে দেন যে তুমি আমাকে একটা জাভা স্ক্রিপ্ট কোড লিখে দাও যেন আমি স্ট্রাকচারাল ওয়েতে এটার আউটপুট পাই, অথবা তুমি আমাকে একটা পাইথন কোড লিখে দাও যেন আমি এটার স্ট্রাকচারাল ওয়েতে আউটপুট পাই। সেক্ষেত্রে আপনারা কিন্তু হচ্ছে খুব ইজিলি মানে কোড নটটা হইতেছে ইউজ করতে পারবেন। আপনাদের কোডও বোঝা লাগবে না, জাস্ট চ্যাট জিপিটি অথবা ক্লড অথবা জেমিনাই আপনাদেরকে যে আউটপুটটা দিবে, যে কোডটা দিবে, ওইটাকে কপি করে আমরা যদি এই ফিল্ডে এসে পেস্ট করে দিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এটার একটা ইউজ কেস আমি যদি বলি, তাহলে জিমেইলে অনেক সময় আমাদের টেবিল বানানো লাগে। ইউজুয়ালি এনে টেনে যারা কাজ করে, আমি এখন পর্যন্ত কাউকেই দেখি নাই যে জিমেইলে হইতেছে কোনো মেইলের সাথে টেবিল দিতেছে, ওই মেইলের মানে টেক্সট বডিতে টেবিল অ্যাড করে দিছে। আমি এখন পর্যন্ত কাউকে দেখি নাই এই জিনিসটা করতে। সো এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি করা যায়। আপনারা যদি কোড নটটা ইউজ করে থাকেন, কোড নোডের মাধ্যমে আপনি কিন্তু একটা ছোট্ট সিম্পল কোড লিখে তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারেন যে এই পার্টটা আমার টেবিলে কনভার্ট করে দিতে হবে। তখন আপনি যখন একটি জিমেইল পাঠাবেন, তখন আপনার জিমেইলটায় টেবিল আকারে চলে যাবে বা হইতেছে একটা স্পেসিফিক পোর্শন টেবিল হয়ে চলে যাবে। সো এটা ছিল আমাদের কোড নডের কাজ। এরপর আমরা আসি একটু ফিল্টার নডে। সো ফিল্টারটা খুবই সিম্পল। ফিল্টারটা দিয়ে হচ্ছে আমরা স্পেসিফিক্যালি একটা সিঙ্গেল জিনিসকে ফিল্টার করতে চাই। ধরেন ইফ নডে হইতেছে আমরা যেটা করলাম যে আমরা করতে চাইতেছিলাম যে হইতেছে যেই সব ইমেলকে ফলো আপ করা হয়ে গেছে অ্যান্ড যারা অলরেডি অ্যাকনলেজ করছে আমাদের ইমেল, তাদেরকে হইতেছে আমরা ট্রু ব্রাঞ্চে নিয়ে যাব, আর যারা করে নাই তাদেরকে ফলস ব্রাঞ্চে নিয়ে যাব। এটা কিন্তু আমরা আবার আরও ইজিলি করে ফেলতে পারতাম, যেহেতু আমাদের কাছে তেমন বেশি অপশানস নাই। আবার আমরা ট্রু ব্রাঞ্চ নিয়ে কিছু করবও না। তাদের মানে ট্রু ব্রাঞ্চে যারা চলে গেছে তাদের সাথে তো আমাদের আর নেক্সট কমিউনিকেশনে কোনো প্রয়োজন পড়তেছে না। বাট আপনার যদি কোনো ক্ষেত্রে প্রয়োজন পড়ে তাহলে হইতেছে আপনি ওই ট্রু ব্রাঞ্চকে নিয়েও ইফ নডে কাজ করতে পারেন। বাট আমরা যেহেতু খুব সিম্পল কাজ করছিলাম, যেগুলো হইতেছে যে এইখানে নিডেড আগেইন আছে, জাস্ট সেইগুলোকেই আমরা হইতেছে ফলো আপ করবো। সো সেটা কিন্তু আমরা খুব সিম্পলি এখানে নিডেড আগেইন এই জিনিসটা দিতাম। আমি যদি একটু দেখাই, খুবই ফাস্ট আমি এটা দেখাই দিই। আমরা যদি এই জায়গাটায় ফলো আপটাকে রাখি আর এই ভ্যালুজের আমি নিডেড আগেইন এই পার্টটাকে নিয়ে দিই, আমরা দেখবো যে আমরা 9টাই আউটপুট পাইতেছি, বিকজ 9টাই আছে নিডেড আগেইন। এই যে দেখেন, কেপ্ট 9 আইটেমস, ডিক্লাইন্ড 11 আইটেমস। কেপ্ট 9 আইটেমস মানে হচ্ছে ও 9টা আইটেম নিয়ে প্রসিড করবে। যে দেখেন 9টা আইটেম, টোটাল আইটেম আছে 20টা, ও 9টা আইটেমকে নিয়ে হইতেছে প্রসিড করবে। আর ও হইতেছে 11টা আইটেম যেগুলো হচ্ছে স্টেটাস ছিল এই যে ডান ডান ডান, এগুলাকে হইতেছে এই যে দেখেন এগুলো সবই হইতেছে ডান অথবা ডোন্ট সেন্ড। ও এই যে দেখেন সবই ডান, যেগুলো ও ডিনাই করছে। আর যেগুলো হইতেছে ও রাখছে সবই হইতেছে নিডেড আগেইন। সো নিডেড আগেইনের সাথে প্রসিড করবে, আর যেগুলো ডান হয়ে গেছে সেগুলোর সাথেও প্রসিড করবে না। সো এটাই ছিল ফিল্টারের কাজ। ওকে, এরপর হচ্ছে আমরা আসতেছি এডিট ফিল্ডে। এডিট ফিল্ডের কাজ খুবই শর্ট অ্যান্ড সিম্পল অ্যান্ড সুইট বলতে হয়, বিকজ অনেক সময় আমরা প্রিভিয়াস নট থেকে অনেক রকম ডেটা পাই যেটা হইতেছে অ্যাকচুয়ালি এত কমপ্লেক্স ওয়েতে লিখা থাকে যেটা আমাদের মানে হিউম্যানদের বোঝার জন্য আর কি একটু টাফ হয়ে যায়। সো সেক্ষেত্রে আমরা কিন্তু ওই পার্টিকুলার ডেটাকে আমরা যেন বুঝতে পারি আমরা মানে ওটা কিসের ডেটা ছিল, সেক্ষেত্রে আমরা এডিট ফিল্ডের মাধ্যমে ওই ডেটাটাকে রিনেম করে দিতে পারি। সো ইটস লাইক আপনার কাছে একটা ফাইল আছে, ওই ফাইলটা হইতেছে আপনি মানে খুবই কমপ্লেক্স একটা টেকনিক্যাল টার্মে লেখা আছে, অ্যান্ড আপনি চাইতেছেন যে প্রত্যেকবার হইতেছে আপনি কনফিউজ না হয়ে গিয়ে আপনি জাস্ট এটাকে সিম্পলি রিনেম করে দিতে চান। সো আপনি রিনেম করে দিলে কিন্তু আপনি ফাইলটা প্রত্যেকবার বুঝতে পারবেন যে ও আচ্ছা এটা ওই কাজের জন্য আমি রাখছিলাম। সো দ্যাটস ওয়াই ওই রিনেম করার জন্য আমরা এডিট ফিল্ড এই জিনিসটাকে ইউজ করে থাকি। আচ্ছা, এডিট ফিল্ডের আরও অনেক বেশ কিছু ইউজ কেসেস আছে, বাট এটা হইতেছে খুবই সিম্পল একটা ইউজ কেস এডিট কেসের। আচ্ছা, এরপর আসি আমাদের লিমিট। সো লিমিট দিয়ে আমি যদি একটু দেখাই, লিমিট দিয়ে বেসিক্যালি আমরা কয়টা আউটপুট বা কয়টা ইনপুট, এই যে 20টা আইটেম আছে এখানে, 20টা আইটেম থেকে কয়টা
মানে ইনপুট লিমিটটা পেয়ে এটা হইতেছে আউটপুট থেকে ছেড়ে দিবে নেক্সট নটগুলোর জন্য, এইটাকে হইতেছে আমরা জাস্টিফাই করি। সো দেখেন এখানে 20টা আইটেম আছে, এই যে এখানে আমরা 20 লেখা দেখতেছি। সো আমরা যদি লিমিটের এখানে এসে, এটা ফার্স্ট আইটেম লাস্ট আইটেম ম্যাটার করে। সো ফার্স্ট আইটেম মিনস হচ্ছে এই ফার্স্ট আইটেমগুলো, আবার লাস্ট আইটেমে আমি যদি দিতাম তাহলে পাইতো ও এই লাস্ট আইটেমগুলো। সো আমরা গুগল শিটে যখন কাজ করি আমরা মোস্টলি আমরা সবসময় লাস্ট আইটেম নিয়েই কাজ করি, কারণ হইতেছে গুগল শিটে হইতেছে আমরা সবসময় নিচে ওই যে মানে একটা ডেটা দিলাম তারপর একটা ডেটা দিলাম, আমরা সবসময় নিচে নিচে হইতেছে ইনফরমেশনসগুলো ফিল আপ করি। সো দ্যাটস ওয়াই আমরা যখন লিমিট নিয়ে কাজ করি আমরা লাস্ট আইটেম নিয়ে কাজ করি। আর কয়টা এই যে লিমিট কি হবে, এটাও যদি আপনি 1 দিয়ে এক্সিকিউট করেন তাহলে যে ডিফারেন্সটা দেখবেন যে এই যে দেখেন এখান থেকে কিন্তু আইটেম পাইছিল, আমি একটু উপরে নিয়ে যাই তাহলে বুঝতে ইজিয়ার হবে। দেখেন আইটেম পাইছিল ও 20টা আইটেম গেল, কিন্তু এইখান থেকে আউটপুট আসতেছে মাত্র একটা, বিকজ আমরা এখানে একটা জাস্টিফাই করে দিছি। আবার আমি যদি লিমিট এখানে 3 করে দিই তাহলে যেটা হবে দেখবেন ও 3টা আইটেম পাইতেছে। আমরা লাস্ট আইটেম বলাতে ও কিন্তু দেখেন লাস্টে 3টা আইটেম পাইতেছে 19, 20, 21। এই যে দেখেন 19, 20, 21 সাকিব রহমান, শারমিন আক্তার আর হাসিবুল করিম। সাকিব রহমান, শারমিন আক্তার, হাসিবুল করিম। সো লাস্ট আইটেমগুলোকেই ও লাস্ট 3টা আইটেমকে পিক করতেছে। সো লিমিট দিয়ে হচ্ছে আমরা লিমিট করে দেই যে ও হইতেছে অ্যাকচুয়ালি কয়টা আইটেম নিয়ে কাজ করবে। লিমিটের কাজ হইতেছে অনেক সময় দেখা যায় আমাদের এপিআই টোকেন সাইজটা অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা লিমিট নিয়ে কাজ করি। আবার অনেক সময় দেখা যায় যে ডুপ্লিকেশনের অনেক বেশি চান্সেস থাকে, সো সেক্ষেত্রেও আমরা লিমিট নিয়ে কাজ করে থাকি। আচ্ছা, অ্যান্ড লাস্ট উই হ্যাভ রিমুভ ডুপ্লিকেটস। সো রিমুভ ডুপ্লিকেটস হচ্ছে আপনার যদি একটা কোনো গুগল শিটে একই এন্ট্রি মাল্টিপল টাইমস থাকে তাহলে হচ্ছে আপনারা রিমুভ ডুপ্লিকেটস এই নটটা ইউজ করে আর কি ওই ডুপ্লিকেটের এন্ট্রিগুলোকে আপনারা এড়ায় চলে যেতে পারেন। সো এইগুলো হইতেছে আপনারা মানে রিমুভ ডুপ্লিকেট যখন ইউজ করবেন তখন ডুপ্লিকেট এন্ট্রি নিয়ে আপনাদের কাজ মানে আপনার ডুপ্লিকেট এন্ট্রিগুলো রিপিটেটিভলি আপনারা নেক্সট নটগুলোতে পাবেন না। ওকে, সো এটাই ছিল আমাদের টাইপ অফ নটস নিয়ে সব ডিসকাশন। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা ছোট করে অ্যাপ বেসড নটসগুলো যে আছে খুব শর্টলি আমরা এটাকে কভার করে ফেলবো। সো আশা করি আপনারা সবাই সব কিছু বুঝছেন। অ্যান্ড কোনো নট নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে আপনারা কাইন্ডলি হচ্ছে আমাদের গ্রুপে এটা নিয়ে হইতেছে একটা মেসেজ ড্রপ করে দিয়েন, আই উইল ট্রাই টু রিপ্লাই। অ্যান্ড কিছু নট আছে যেটা হচ্ছে আমি খুবই হইতেছে ইনডেপথ যাই নাই। দ্য রিজন ইজ এটা আমরা যখন কাজ করব তখন হইতেছে অলরেডি আমাদের ওইগুলো নিয়ে কথা বলা হবে। সো দ্যাটস ওয়াই আমি ইচ্ছা করি ওইগুলো ইনডেপথ যাই নাই। বাট স্টিল ইফ ইউ হ্যাভ এনি সর্ট অফ কনফিউশন আপনারা চাইলে একটা মেসেজ ড্রপ করে রাখতে পারেন গ্রুপে, আই উইল ট্রাই টু রিপ্লাই শর্টলি। থ্যাংক ইউ সো মাচ।